পুরী সফরে আজ আমাদের দ্বিতীয় দিন। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে। চলে এসেছি সি বিচের ধারে এবং এসেই দেখছি অনেকেই স্নান তখন করছে এবং আকাশ ছিল খুবই পরিষ্কার এবং সমুদ্রের জল একেবারে স্বচ্ছ নীল। অনেকেই সেখানে ভিডিও করছিল স্নানের, কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা নিয়ে সমুদ্রে নামা খুবই রিস্কি। স্নান টান করে আমরা চলে এসেছিলাম হোটেলে। স্নান করে এখন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। সেখানে দুপুরের আমরা সেদিনে ভোগ খেয়েছিলাম, সেই জন্য কুপন কাটতে হতো, তো সেই জন্য আমাদের চলে এসেছি এবং কুপন কাটা হয়ে গেছে। এখন আমরা যাব ডাইনিং হলে, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বসে পড়েছি ডাইনিং হলে খাবার উদ্দেশ্যে। তখনও অনেকে এসে পৌঁছয়নি, আস্তে আস্তে আসছিল। আসা হলে খাবার দেওয়া শুরু হবে। এখন চলছে খাবার দেওয়া চলছে। তো আমরা যদিও খাবার খাওয়া তখনও শুরু করতে পারিনি, কারণ খাবার দেওয়া হলে তারপরে ভোজন মন্ত্র হয়। খেয়ে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 4টে, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব জগন্নাথ মন্দির। তো নিচে যাই, হোটেলের নিচে যাই, গিয়ে সেখান থেকে আমরা অটো ধরবো। তো ধরে তোমাদের সঙ্গে অটোতে আবার দেখা হচ্ছে। চেপে গিয়েছি টোটোতে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। তো আমাদের একটু ঘুর রাস্তা দিয়ে যেতে হয়েছিল, কারণ সেই দিনের তার পরের দিনে ছিল ভোট, সেই জন্য সমস্ত রাস্তা বন্ধ ছিল। তোমরা যারা পুরী গেছো তারা অনেকেই জানো যে মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে বা ফোন নিয়ে ঢোকা যায় না। তো সেই জন্য বাইরে থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করছিলাম এবং আমাদের জুতো এবং ফোন নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলাম। তোমরা যে ধ্বজাটা দেখতে পাচ্ছ সেটা প্রতিদিনই বিকেলবেলার সন্ধ্যের আগে চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। সেটা দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দেখা হয়নি। যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে আসব। রুমে চলে এসেছি। এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য বিকেলবেলা। তো তখনও এসে দেখছিলাম সমুদ্রে যথেষ্ট পরিমাণে ঢেউ ছিল। আমাদের এখানে রিমেল ঝড়ের যে প্রকোপ, সেই প্রকোপ সেখানেও সমুদ্রের উপর পড়েছিল। সমুদ্র যথেষ্টই উত্তাল ছিল। তো অনেকেই সেখানে ছবি তুলছিল। হয়ে গেছে সন্ধেবেলা। সন্ধেবেলায় আমরা ঘুরে নিয়েছিলাম চেয়ার, নিয়েছিলাম সেখানে বসার জন্য। আমি আর আমার ওয়াইফ একদিকে বসে আছি, আর বাবা মা অন্যদিকে বসে আছে। সমুদ্র সৈকতে তোমরা গেলে অনেকেই দেখতে পাবে স্যান্ড আর্ট, বালির তৈরি যে সূক্ষ্ম কারুকার্য, সেই কারুকার্য সেখানে দেখতে পাওয়া যায়। এটি ছিল একটি জল পরীর কারুকার্য, যেটা একেবারে অসামান্য অনবদ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। তো বিভিন্ন ধরনের জিনিস সেখানে গেলে তোমরা দেখতে পাবে বালির উপরে কাজ করা। দেখে আমরা চলে এসেছি খাবার জন্য, রাত্রের খাবারের জন্য। আমরা খেয়েছিলাম রুটি এবং মা খেয়েছিল ভাত, আর তার সাথে ছিল চানা মশলা ছিল এবং ছিল মিক্সড ভেজ একটা তরকারি ছিল। আর মায়ের ভাতের সাথে ছিল পটলের তরকারি, পোস্ত, ডাল, চাটনি, এইসব। যেহেতু আমাদের সারাদিনই পরিশ্রম করেছিলাম, সেই জন্য ক্লান্ত ছিলাম, আমরা চলে এসেছিলাম হোটেলে।